ভাবিনি কখনো শিক্ষক হয়ে এরকম টাইপের একটা ভিডিও বানাতে হবে, কিন্তু আজকে পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে তোমাদেরকে যদি সতর্ক না করা হয় তোমরা আবার ভুল পথে যাবে। আজ বহু জায়গা থেকে সিডিএ কে বহুভাবে অনেক দিন যাবত অনেক কিছু কথা শুনতে হয়েছে। আমরা চিরকাল চুপ করেছিলাম, চিরটা কাল চুপ করেছিলাম। প্রতিটা টিচারের নামে গালিগালাজ এসছে, বাখান এসছে, মানে এই কথাগুলো আমাকে আজকে প্রয়োগ করতে হচ্ছে। আমার কাছে কোনো ভাষা নেই, আমার কাছে প্রুফ আছে। একটা পার্টিকুলার সংস্থা কোচিং ইনস্টিটিউট যে নিজস্ব দালাল রেখে পড়ে আমাদের গ্রুপ থেকে প্রতিটা স্টুডেন্টকে মেসেজ করে করে যে এই পিডিএফটা কিনে নে, এইখান থেকে সব কোশ্চেন কমন পেয়ে যাবি। সেই পিডিএফ এর দাম আকাশ ছোঁয়া। প্রথম একটা টপিকে আসি, আবার আসছি আমি। সেই পিডিএফ এর দাম হচ্ছে আকাশ ছোঁয়া দাম, যেখানে আমাদের কোচিং ইনস্টিটিউট থেকে 3-4টা ছেলে পড়ে পড়ে মানে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে, সেখানে একটা পিডিএফ কিনতে হচ্ছে এই টাকা দিয়ে। কেন? মিথ্যে প্রতারণা দেখিয়ে, ছলনা দেখিয়ে পরে এই জিনিসটাকে করানো হচ্ছে। আজ গ্রুপে তাদের কুমিরের কান্না দেখা যাচ্ছে। আমি যদি চাই, আজকে প্রতিটা প্রুফ আমার কাছে আছে, প্রতিটা প্রুফ আমার কাছে আছে যে কিভাবে ম্যানুপুলেট করা হয়েছে, পুরো গ্রুপটার প্রুফ আমার কাছে আছে। আর ওই গ্রুপটাকে যে চালনা করে, ঠিক আছে, সে যে তার আগের যে কালা চিঠ্ঠাগুলো যেগুলো আছে না, একটা গুগল ড্রাইভে আমার পুরো রাখা আছে। আজ যদি সেগুলো লিক করি না, জেলে স্থান হবে, জেলে। যে বলেছে না, আমার কাছে চ্যাটটা আছে, 15 দিন আগে যদি সোর্স থেকে যদি পেয়ে যেতাম, কোশ্চেন পেপারটা দিয়ে দিতাম। এই যে কথাটা বলেছে না, সরকারটা বদলে গেছে, এটা মাথায় রাখতে বলবে যারা ওর অনুগামীরা রয়েছে না। সরকারটা বদলে গেছে। এই নিয়ে আগের বছরে একবার ঝামেলা হয়েছিল। যারা পাঠার মতন, কোট আনকোট পাঠার মতন এটা ভেবে পড়ে পিডিএফ নিতে যাও, বা কোনো একটা ইনস্টিটিউটে যদি কেউ তোমাকে বলে দিচ্ছে যে আমার কাছে উমুক পরীক্ষার আগে এই কোশ্চেন পেপারটা সাপ্লাই করে দেবো, তোমার মতন পাঠা দুনিয়াতে একটা সিঙ্গেল নেই। এটা আগে মাথায় ঢুকিয়ে নাও। পরিশ্রম করতে হয় একটা কিছু অ্যাচিভ করার জন্য। সিডিএস সব টিচাররা না পরিশ্রম করেছে, দেখাবো তার প্রমাণটা। তার প্রমাণটা আজকে দেবো যে কতগুলো কোশ্চেন যেগুলো কোনো কোচিং ইনস্টিটিউটের ক্ষমতা নেই যে কোশ্চেন গুলোকে করাবে, সেই কোশ্চেন গুলোকে কমন দিয়ে দেখিয়েছি, প্রমাণ দেব। দেখাবে কেউ এগুলোকে করিয়েছে, এতটা ডেপথে পড়িয়েছে, দেখাবে কেউ। দ্বিতীয় জিনিসে আসি, প্রচুর স্টুডেন্ট আমাকে একটা পার্টিকুলার ইনস্টিটিউট থেকে আমাকে ফোন করেছে, আমি নাম বলবো না, তোমরা বুঝে যাবে। আমি ক্লাসের মধ্যে বহুবার তোমাদেরকে বলেছিলাম, একটা কোশ্চেন যখন করবে তার 4টা অপশনকে ভালো করে নিকড়ে তার থেকে সবকিছুকে বের করার চেষ্টা করো। একটা কোশ্চেনে শুধুমাত্র দাগ দিয়ে চলে গেলে হয় না, এইভাবে সিলেকশন হয় না। আমরা সিডি এর প্রতিটা টিচারের কাছে এই ইনস্ট্রাকশনটা অলওয়েজ আমাদের মাইন্ডে থাকে যে একটা কোশ্চেন থেকে 3 থেকে 4টা কোশ্চেন বের করতে হবে, যাতে ওর একদম গ্রাউন্ড লেভেল থেকে, বেসিক থেকে ক্লিয়ার হয় একদম আলটিমেট লেভেল পর্যন্ত। ভিডিওটা আজকে প্রতিটা স্টুডেন্টের সাথে শেয়ার করবে, কারণ আমি আজকে কতজনের মানে মুখোশটা খুলতে চাই। এই যে মিথ্যে ছলনা, মিথ্যে প্রতারণা দিয়ে পরে যে করেছিল না, যে আমার কাছে সবকিছুর প্রমাণ আছে, কিছু প্রমাণ নেবে, বলবে চ্যালেঞ্জ দিয়ে পরে প্রমাণ দেব। লাইভ ক্লাস নিচ্ছে কালকে অ্যান্সার কির ভিডিওতে, বলবো কিছু। স্টুডেন্টরা লিখছে তার মনের কথা, যে বলে গিয়েছিল যে নোটটা পড়ে নেবে, নোট থেকে সব কমন পেয়ে যাবে। আমার কাছে কতক্ষণ আগে, আধা ঘন্টা আগে একজন ফোন করেছে, কলকাতার একটা মেয়ে, আধা ঘন্টা আগে কাঁদতে কাঁদতে ফোন করেছে, মন খারাপ করে। কি বলেছে? যে নোটটা পড়ে নেবে, নোট থেকে সব কমন পেয়ে যাবে। এরকম আমি রেকর্ড শোনাতে পারি। এরকমও বলেছে যে নোটটা জলে গুলে পড়ে খেয়ে নিলাম, তবুও কোশ্চেন কমন পেলাম না। আজকে এই পরিস্থিতির কারণ কি? আজ যখন এই কমেন্ট গুলো লাইভে লেখা হচ্ছে, যদি সঙ্গে সঙ্গে ডিলিট করা হচ্ছে, একজনকে বসিয়ে রেখে দিয়েছে, এলো কমেন্ট ডিলিট, নেগেটিভ কমেন্ট আসে ডিলিট, সেইগুলো এইটারও প্রুফ আছে। পাওয়া যাচ্ছে না। আমাদের চোখে সবচেয়ে প্রথম পার্থ স্যারের চোখে এই জিনিসটা পড়েছিল, যে একটা নেগেটিভ কমেন্ট কেউ কিছু যদি করছে, ইনস্ট্যান্টলি ডিলিট, সঙ্গে সঙ্গে ডিলিট। আমরা তারপরে আমাদের বললাম, টিম মেম্বাররা পুরো লাইভ সেশনটা রেকর্ড করে রেখেছেন। তোমাদেরকে কোনোদিন যদি বিতর্কমূলক কথা আসে, কন্ট্রোভার্সি যদি কোনোদিন আসে না, এগুলোর প্রমাণ দেব যে কিভাবে মুখোশের আড়ালে অরিজিনাল তাদের মুখটা লুকিয়ে থাকে। আজ দেখাই আমরা কি করেছি, যার জন্য বুকে এতটা পাটা নিয়ে পরে, গলায় এতটা জোর নিয়ে পরে কথাগুলো বলতে পারছি, সেগুলো দেখাই একবার। যদি দম থাকে ভিডিওটা লাস্ট অব্দি একবার দেখো, বুঝতে পারবে কতটা পরিশ্রম করে ডিট্টো কোয়েশ্চেন আমরা কিন্তু কমন দিতে পেরেছি। কেউ একটা কথা বলতে অব্দি পারবে না যে এটা পড়ানো অব্দি হয়নি। দেখো একবার খালি। আগে সবচেয়ে প্রথমে একটা জিনিস আমি দেখাই। এই হচ্ছে আমাদের অ্যাপের কোর্স, 2026-এর কোর্স। এএনএম জিএনএম এর কোর্সে যাই, ভিউ কোর্স করি, ঠিক আছে। ভিউ কোর্স করার পর আমাদের কাছে এখানে
লাইফ সায়েন্সে নিয়ে তোমাদের সবচেয়ে বেশি চিন্তা, লাইফ সায়েন্সে কোশ্চেন কমন পাওয়া যায়নি। আচ্ছা, লাইফ সায়েন্সে যদি যাই, তোমরা যারা যারা কোর্স নিয়ে গেলে জানো যে টপার নোটস বলে একটা সেকশন আছে আমাদের, টপার নোটস ক্লাস 9 ও টপার নোটস ক্লাস 10। কে তৈরি করেছে এটা সবচেয়ে প্রথমে আগে বলি। এটা তোমাদের মতনই একটা স্টুডেন্টের খাতার কপিটা আমরা এখানে দিয়ে রেখেছি। সে এখন এনআরএস এসএসকেএমস আরজি করার মতন কোনো একটা কলেজ আছে, ঠিক আমার মনে নেই। খুবই সুন্দরভাবে একটা নোট তৈরি করা হয়েছে। তুমি দেখো, আমরা তৈরি করিনি, এটা কোনো একটা স্টুডেন্ট এটাকে তৈরি করেছে, ঠিক আছে। আমি যদি সাপোজ ধরো তোমাদের এইখানের মধ্যে কোনো একটা যে কোনো একটা চ্যাপ্টারে চলে গেলাম, এই উদ্ভিদ পুষ্টি আর প্রাণী পুষ্টি, এটাকে যদি পিডিএফটাকে ভিউ করি, ঠিক আছে, কি পাবে দেখো, যেটা স্যার পড়িয়েছে বা ম্যাডাম পড়িয়েছে, ম্যাডাম পড়িয়েছে, সেই জিনিসটা থেকে ও হচ্ছে এটার একটা নোট বানিয়েছে, ঠিক আছে। দেখো ওর নিজের বানানো নোট, যে পুষ্টির নোট। পুষ্টি কি লেকচার নাম্বার 12, উপরে দেখো প্রথমে লিখেছি পুষ্টি লেকচার নাম্বার 12 নাম্বার লেকচারে পুষ্টি পড়ানো হয়েছে। প্রতিটা যা যা কথা বলেছে, খুব ভালো করে শুনো, যা যা কথা বলেছে আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তলে দেখো একটা করে আন্ডারলাইন দিয়ে রেখেছে, সেগুলোকে দেখো আলাদাভাবে একটা মার্কিং করে রেখেছে হাইলাইটারে করে, ঠিক আছে। আমাদের কাছে যতজন স্টুডেন্ট পড়ে, যারা একটু ভালো স্টুডেন্ট, যাদের আজকে স্কোর এত ভালো আসছে, তারা প্রতিজন কিন্তু এই প্যাটার্নটা ফলো করেছে। তুমি এই টপারের নোটটা পড়ে পড়ে তুমি পরীক্ষাতে সাকসেসফুল হতে না পারো, কিন্তু তুমি যদি এরকম একটা নিজে হাতে নোট বানাতে পারো, তোমার সিলেকশন কারোর বাবার ক্ষমতা নেই আটকাতে পারবে। আজকে এই এসএসকেএম আছে এই জন্যই। দেখো প্রতিটা ডিটেলসকে এখানে লেখা আছে, প্রতিটা ডিটেলস যা যা বলেছে, এই এত মোটা একটা বইকে এই ছোট্ট কয়েকটা পাতার মধ্যে, 8-10টা পাতার মধ্যে সে হচ্ছে রেখে দিয়েছে। দেখো খুব সুন্দরভাবে এরকম ভাবে প্রতিটাকে এরকম দেখো কত সুন্দরভাবে হাইলাইট করে 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 একটা নোটস বানিয়েছে। এই দেখো কত একটা সুন্দর একটা নোটস বানিয়েছে। প্রতিটা জিনিসকে দেখো ছবি এঁকেছে এখানে, যে ছবি এঁকে পর কোন জায়গাটা কি বটে এরকম করে মার্কিং করেছে। এ একটা আর্টস স্টুডেন্ট, সে কি করে করতে পারছে? সে কি করে করতে পারছে আগে বলো? নিশ্চয়ই সে চেষ্টা করেছেন। আমি যদি আজকে চাই যে শুধুমাত্র এই টপার নোটস থেকে সব কোশ্চেন গুলো কমন এসেছে সেটা দেখিয়ে দেবো, কিছু কিছু কোশ্চেন বাদ দিয়ে অবভিয়াস জিনিস 12 থেকে এসেছে, যেটা তোমাদের সিলেবাসের মধ্যেও নয়, কিছু কিছু কোশ্চেন আছে, 2-4টা কোশ্চেন আছে, সেগুলো বাদ দিয়ে সবটা আমি আমার বুকে এই পাটাটা আছে, পুরোটা টপার নোটস থেকে আমি কমন দেখিয়ে দিতে পারি। তোমরা করেছিলে এটা তৈরি, যে আজকে পাবে চান্স? এটা শিখিয়েছিল তোমাকে যে পাবে? এরপর একটা একটা করে আসি, আমি জ্যোতি স্যারকেও বলবো আসুন ধীরে ধীরে আমরা একটু দেখাই, সবকে একটু চুরমার করি আচ্ছা আচ্ছা করে। সবচেয়ে প্রথম কি, এটা কোথা থেকে আসে কোশ্চেনটা জানো? ভার্নালাইজেশন। অনেকে বলছে নাকি ভার্নালাইজেশন নাকি 12 থেকে এসেছে। 12 থেকে এসেছে। পার্থ স্যারের ক্লাস দেখে নেবেন, পার্থ স্যারের ক্লাস ভার্নালাইজেশন বসন্তকালে হয়েছে। এই যে তোমার শীতকালে বপন করা হয়, এসছে কমন ভার্নালাইজেশন দিলাম একটা। আচ্ছা, এই যে টপার নোট এটা পার্থ স্যার রেখেছিল, এই টপার নোট থেকে ম্যাক্সিমাম কমন আছে আর কি, তার জন্য দেখো একটা টপার নোট থেকে তুলে পরে দিয়েছি কি C3 চক্র। C3 চক্র ক্যাম উদ্ভিদ। কে বলছিল জানো? ক্যাম নাকি ক্যামের রাত্রে বেলায় সালোক সংশ্লেষ ঘটে ব্যতিক্রম। কে যেন বলছিল ক্যাম আউট অফ সিলেবাস এসছে। টপার্স নোটে এটা টপার নোট। তুমি যদি নোটস গুলো পড়তে না, দেখো কমন নেক্সট আরো আসছি, অসুবিধা নেই। এটা জ্যোতি স্যারের তোমাদের হার্ট নিয়ে একটা স্পেশাল ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি ডিটেলসে বুঝিয়েছিলাম। নর্মাল 9 ক্লাসে নর্মাল দেখা আছে, নর্মাল মাইকোটিয়াম এপিকোটিয়াম নর্মাল দাও, আমি তোমাদের ডিটেলসে বলে দিয়েছিলাম যে সিরাস পেডিকার্ডিয়াম, ফাইব্রাস পেডিকার্ডিয়াম এগুলো ইম্পর্টেন্ট আসবে। ক্যাটাগরি 2 এর কোশ্চেন, হ্যাঁ কি এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন? ক্যাটাগরি 2 এর কোশ্চেন। এবং এমনকি এটাও করিয়েছিলাম, দেখবে যে ফুসফুসকে প্লুরা বলা হয়, হৃৎপিণ্ডের সব পেরিকার্ডিয়াম দিয়ে আছে। তুমি যদি এটাও করে যেতে, এটা ম্যারাথনে করেছিলাম, এমনকি নিকুজি ষষ্ঠী সব গোষ্ঠীগুলো সব করে দিয়েছিলাম। দেখো এখানে এত কিছু আমি ডিটেলসে করে দিয়েছিলাম এখানে। নেক্সট এটা কি হাইপোথ্যালামাস, আদম চলে আসে। হাইপোথ্যালামাস কি করে? এটা কিসের জন্য? হাইপোথ্যালামাসে ওই যে তাপ উষ্ণতা নিয়ন্ত্রণ কেন্দ্র, উষ্ণতা নিয়ন্ত্রণ কেন্দ্র। এই লেকচারের মধ্যেই বলা আছে। বাদুড় লাও, কেউ যেন একজন ইউটিউব লাইভে এসে পরে অ্যানসার কিতে উচ্চারণ করতে পারেনি, এটাকে নাকি উচ্চারণ করতে পারেনি। এইটাকে কাইরেপ্টোফিলি বলা হয়। ইংলিশটা যদি আমরা একটু জেনে নিই, তাহলে ইংলিশ কোশ্চেনটা ছিল ওটা জেনে নিলে উচ্চারণ করা যেত, বাংলাটা একটু বাদ দাও। লাইফ সায়েন্সের টিচার উচ্চারণ করতে পারেনি, উচ্চারণটা হয়নি। আচ্ছা, আর একটা জিনিস, তোমাদের এএনএম জিএনএম এর সিলেবাসে বায়োলজি বলে কোনো সাবজেক্ট নেই, লাইফ সায়েন্স বলে সাবজেক্ট আছে, ঠিক আছে? ভুলটা সংশোধন করে দিলাম। এই কোশ্চেনটা নাকি আউট অফ সিলেবাস ছিল কমন। দেখো আমরা কমন দিয়ে দিয়েছি, ম্যারাথনে করেছিলাম, ম্যারাথনে। এমনকি শুধু এইটা বলিনি, আরো এই তিনটেও বলে দিয়েছিলাম যে কি বটে এগুলো, দাগ দিয়ে চলে যাইনি, আমি বলেছিলাম। হ্যাঁ, ইউটিউবে ফ্রি ক্লাসে দেওয়া হচ্ছে, পেডে তো এখন আসেনি আমি। এই যে দৈহিক উষ্ণতা, দুটা বার দৈহিক উষ্ণতা, হাইপোথ্যালামাস, দুটা বার করেছিলাম। চলো। আচ্ছা, এই যে আগাছা দমনে কৃত্রিম অক্সিন এনএ
কতগুলো দিয়েছিলাম, যে কোনো একটা পারলেও হয়ে যেত, কতগুলো দিয়ে রেখেছিলাম ডিটেলসে। চল বেশ, এই যে এখানে দেখো একবার, এখানে কোথায় গেল, এই যে গোটা এইটা কোয়েশ্চেনটা করাতে গিয়ে আমি গোটা ছকটা করিয়ে দিয়েছিলাম, কোনটা দানাদার কোনটা অদানাদার, আর সেইটাই কোয়েশ্চেন এসেছে, এমনকি এই রিগার্ডিং কোয়েশ্চেনও আমি করেছিলাম এবং এগুলো সব বলেই দিয়েছিলাম। কোয়েশ্চেনটা দেখো, এইটাও নাকি আউট অফ সিলেবাস, বলো ইউটিউবে করা আছে, ইউটিউব ক্লাস, ইউটিউবে গেলেই পেয়ে যাবে এটা। দেখো কোয়েশ্চেন ইউটিউব ক্লাস কমন দেখতে পাচ্ছ। চল নেক্সট, হৃৎপিণ্ডের প্রেসমেন্ট। হৃৎপিণ্ডের পেস মেকার নিয়ে কতগুলো যে কোয়েশ্চেন ছিল, আমি একটার স্ক্রিনশট নিয়ে এসে এবং এখানেই দেখো পেস মেকার দুটোই বলেছিলাম ছবি সমেত, একটা কিউট হার্টও লিখে দিয়েছিলাম এখানে। আর কি বলবো বলো। আচ্ছা এইখানে দেখো, 120। আচ্ছা শুধু একটা আরবিসি নিয়ে এসেছিল, আরবিসির কতগুলো যে করিয়েছি তার মধ্যে এটাও লিখে দিয়েছি। 120 দিন বাঁচে। আর এখানে অস্থিমজ্জাটা আছে না, এই যে অস্থিমজ্জা বোন মেরো, স্টেম সেল নিয়ে কোশ্চেন এসেছিল, স্টেম সেল নিয়ে কোশ্চেন। একটা স্লাইড থেকে দুটো কোশ্চেন কমন এসেছিল। আচ্ছা এইটা দেখো, ব্লু বেবি সিনড্রোম, না ব্লু বেবি সিনড্রোম কমন দিয়ে দিয়েছি ইউটিউবে গেছে, ইউটিউবে। চল এই জিনিসটা আমি আসছি, এখনই দেখাচ্ছি, একটু পরেই আছে, এটা একটু বলে দে। এই যে থাইরয়েড নিয়ে কোশ্চেন এসেছিল, থাইরয়েড নিয়ে এই যে থাইরক্সিন বিপাক, আচ্ছা এই যে হৃদস্পন্দন তথা রক্তচাপ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। এমনকি দেখো আয়োডিন দিয়ে গঠিত পাহাড়ি, বলেছিলাম যে পাহাড়ি এলাকা ওদের আয়োডিন কম থাকে, গয়টার হয়, এমনকি সমস্ত কিছু লিখে দিয়েছি, শুধু একটা ডিটেলস দিনি, একটা স্লাইড থেকে দুটো কোশ্চেন কমন। চলো এগুলো ইউটিউবে লাইভ, এটা দেখো সেদিন লাইভ আমি বলেছিলাম যে এগুলো মনে রাখো, বাই চান্স দিয়ে দিতে পারে তোমাদের। দেখো C3 দুটো পিজি গঠিত হয়, উপরে লেখাও আছে 3 কার্বন 6 কার্বন প্রোডাক্ট তৈরি হয়, এটা ফার্স্ট লেভেল প্রোডাক্ট। শুধু C3 কি C2 C4 সবই লিখে দিয়েছিলাম, দেখো একদম কমন। আচ্ছা এখানে দেখো শুধু নরমাল কোশ্চেন এসেছে, ইনসুলিন, হ্যাঁ ইনসুলিনটা কোন ধর্মী, হ্যাঁ সব লিখে দিয়েছি, প্রোটিন ধর্মী কোনটা, স্টেরয়েড ধর্মী কোনটা, অ্যামিনো অ্যাসিড ধর্মী কোনটা, ইনসুলিন রয়েছে। ইনসুলিন। দেখো আর কি বলো, চলো নেক্সট যাও। চলো এখানে দেখো রোগগুলিতে বলেছিলাম, দেখো এখানে বলে দিয়েছিলাম যক্ষা সম্পর্কে আলোচনা করেছে, যে নরমাল এটা হচ্ছে তোমাদের টিউবারকিউলোসিসের জন্য হচ্ছে, তো সমস্ত কিছু বলেছিলাম যে এগুলো কি বাহিত রোগ, সব বলে দিয়েছিলাম আমি। আচ্ছা নেক্সট যাওয়া যাক, এই যে এরিথ্রোপয়েটিন কিডনি থেকে রিলিজ হচ্ছিল, এটাও বলেছিলাম যে এরিথ্রোপয়েসিসে সাহায্য করে। দেখো কমনে ক্যাটাগরি 2 তে এসেছিল তোমাদের, এটা ক্যাটাগরি 2 তে। আর কি, আচ্ছা এখানে বলেছিলাম, দেখো এখানে যদি ভিডিও লেকচারটা ভালো করে দেখো, সিঙ্গালিলার উচ্চারণ করেছিল যে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, যেটা আরেকটা কি ছিল, নেওড়া ভ্যালি ছিল, ওটা থাকেনি, কিন্তু সিঙ্গালিলাটা করেছিলাম। এরপর এইটার একটা ব্যাপার আছে, এই যে এইখানে স্যার হচ্ছে বলে দিয়েছিল যে মানসটা হচ্ছে কি আসামের বলে দিয়েছিল। আর আরেকটা যেটা ছিল, তোমরা অপশনটা এলিমিনেট করতে পারবে, এই যে এটা সিমলিপাল, দুটো জিনিসকে উল্লেখ করতে দিয়েছিল, তোমরা এলিমিনেট করে দিলেই উত্তর বেরিয়ে যেত, আরেকটা নেওড়া ভ্যালি উত্তর হবে। এইগুলো একটা ছক দিয়ে দিয়েছিলাম, মনে পড়ছে, ছকে বলে দিয়েছিলাম যে এগুলো একটু ভালো করে দেখে রাখবে, যদি অপশন এলিমিনেটও করতে না তাহলে তোমরা অ্যানসার করে আসতে পারবে। এই দেখো পার্থ স্যারের ক্লাস, অক্সিজেন ভাজিত কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের অনুপাত, কার্বন ডাইঅক্সাইড ভাজিত অক্সিজেন রেসপিরেশন কোশ্চেন, আর কি। ব্যাস এবারে দেখি নিচটাতে টপার নোটস আসছি, এই দেখো টপার নোটসে লেখা আছে ফটোসিনথেসিস কোশ্চেন, রেসপিরেটরি কোশ্চেন। একটা স্টুডেন্ট লিখেছে, কোথা থেকে পেয়েছে, নিশ্চয়ই টিচার বলেছে তার জন্য নোট করেছে। দেখো এখানে লেখা নেই কোথাও, স্যার কিন্তু লিখেনি, কিন্তু মুখে বলেছিল যে এইটাকে বলা হয় শ্বসন অনুপাত, সে এটাকে নোট করেছিল, নোট ডাউন করার ফলে কমন পেয়ে গেছে। আচ্ছা নেক্সট আমরা চলে যাই, C3 চক্রটা এটা আবার দেওয়া হয়েছে, টপার নোটও আছে। আচ্ছা এই যে এটা হচ্ছে রাতে সংশ্লেষ ঘটে, হ্যাঁ রাতে, এইটা হচ্ছে তোমার, এই দেখো সালোক সংশ্লেষ 2 নাম্বার ক্লাস পেড ব্যাচ, এই যে পেড ব্যাচে সালোক সংশ্লেষের 2 নাম্বার ব্যাচ ক্লাসে কেন। আচ্ছা এইটা হচ্ছে সালোক সংশ্লেষের 2 নাম্বার ক্লাসে C3 উদ্ভিদ সম্পর্কে আলোচনা করেছে, C4 আছে। আচ্ছা এরিথ্রোব্লাস্টিস ফিটালিস, এটা দেখো টপার নোটে আছে, কোথায় আছে, টপার নোটে আছে যে ফিটাসের কি হতে হয় আর মায়ের কি হতে হয় পুরো লেখা আছে। এটা ক্লাসেও আমি বলেছিলাম তোমাদের আড়াই ফ্যাক্টর ডিসকাশনের সময়, সন্ধান নাকি ইথানলকে ইথাইল অ্যালকোহল নাকি সব বুঝতে পারে না। দেখো CO2 ইথানল স্টুডেন্ট লিখেছে টপার নোটসে, আবার নিচে হচ্ছে ইথাইল অ্যালকোহল, দুটোই মেনশন করা আছে যে ইথাইল অ্যালকোহল CO2 বেরোচ্ছে, ইথানল দুটোই মেনশন করা আছে। নেক্সট চলে যাই। আচ্ছা এটা কি, এই যে সন্ধান, আচ্ছা ওই সন্ধান প্রক্রিয়াটা পুরো লেখা আছে, ইথাইল এটা পড়ানো হয়েছিল, দুবার করে পড়ানো, তাও বলে দিচ্ছিলাম। এই লোহিত রক্তকণিকা এরিথ্রোসাইট সমস্ত কিছু রাখা আছে, 120 দিন। আচ্ছা এই যে 120 দিনের টপার নোট থেকে এইটা অভিব্যক্তি অভিযোজনের ক্লাস। জীবাশ্ম নাকি পাললিক শিলায় পাওয়া যায়, এইটা নাকি করা হয়নি। আচ্ছা এটা টপার নোটস পাললিক শিলাতে পাওয়া যায় জীবাশ্ম, টপার নোটস বেরিয়ে গেছে। টপার নোট থেকে কোশ্চেন গুলো দেখো, এটা আমরা তৈরি করিনি, সত্যি কথা বলছি, আমরা তৈরি করিনি, একটা স্টুডেন্ট তৈরি করেছে, তার নোটস এইটা, সেটা দেখাচ্ছি। কোথা থেকে পেয়েছে, টিচার বলেছে ক্লাসের মধ্যে, তার জন্য নোট ডাউন করেছে।
এটা দেখো সুষুম্নার মেডালা অবলাঙ্গাটার কাজ তোমাদের হ্যাঁ মনে হয় কাশি পড়েছিল, হ্যাঁ। কাশি না হাঁচি কিছু একটা পড়েছিল, এই যে কাশি পড়লো কাশি পেয়ে গেল। তাহলে পার্থ স্যার পড়ে কত নাম্বার ক্লাস? প্রাণী ও উদ্ভিদের সাড়া প্রদানের 3 নাম্বার ক্লাস। নেক্সট রেচন, রেচনের থেকে কি পড়েছে? গ্লাইকোসুরিয়া গ্লাইকোসুরিয়া, এই তো গ্লাইকোসুরিয়া, এই যে গ্লাইকোসুরিয়া গ্লাইকোসুরিয়া কোথা থেকে? টপার নোটস, টপার নোটস লেখো। প্রত্যেকটা কোশ্চেন 40 কোশ্চেনে আচ্ছা এইটা গ্লাইকোসুরিয়াটা আবার মৌ ম্যাডাম পড়িয়েছে, ম্যাডামও পড়েছিল এটা মৌ ম্যাডাম, বিবিআই লিখেও মৌ ম্যাডাম ভিভিআই লিখে দিয়েছে, মৌ ম্যাডাম পড়িয়ে। আচ্ছা নেক্সট, আচ্ছা এই দেখো এই কোশ্চেনটা তুমি আমাকে বলো কে করে আসেনি, একদম হুবহু এখান থেকে তুলে দিয়েছে বলতে পারি, বলো। দেখো পিতা মাতা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক, 25% উত্তর। এটা ম্যারাথন ক্লাসে করানো। উভয় বাহক। আচ্ছা অনেকে নাকি এ হেক্সোজ বুঝতে পারে না, জৈব অণু ও তার বৈশিষ্ট্যের পার্থ স্যারের ক্লাসের নোটস। হেক্সোস হেক্সোজ উত্তরে কি ছিল? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। খুলে পরে দেখে নাও কোর্সটা এখনো যাদের কাছে এক্সেস আছে। চলো আচ্ছা আর স্টেম সেলটা, স্টেম সেল নিয়েও বলেছিলাম, দেখো আবার এই যেটা বলেছে হয় সমস্ত কিছু। আচ্ছা ভাজক কলার মধ্যে, আচ্ছা ওই ইয়ের কোশ্চেন ছিল ভাজক কলার কোনটা বৈশিষ্ট্য নয়, তাহলে কোনটা বৈশিষ্ট্য সেটা পড়িয়ে দিয়েছিল, তাহলে কোনটা বৈশিষ্ট্য নয়? অপশন এলিমিনেশন অপশন এলিমিনেশন। আচ্ছা এবারে ফিজিক্সে চলে আসি স্যার, এটা চলে আসুন ফিজিক্স। আচ্ছা প্রথম কোশ্চেন ছিল এই পেজ থেকে কি কি কোশ্চেন কমন। ইলেকট্রনের ভর, এটি একটি ইলেকট্রনের ভরের সঙ্গে সমান কি? বিটা। হয়ে গেল, চুকে গেল। আচ্ছা আচ্ছা প্রোটন, একটা হিলিয়াম দিয়ে পরেও ছিল একটা কিছু কোশ্চেন, হিলিয়ামের মনে হয় ভেদন, হিলিয়ামের আলোর বেগের সঙ্গে, আলোর বেগের 10% হয় হিলিয়ামের, মানে আলফা কণার বেগ, তাহলে আলোর বেগের সমান নয়। হয়ে গেল, চুকে। এটা তো মনে হয় ম্যারাথন ক্লাস নাকি, না এটা কি স্যার? এটা হ্যাঁ এটা ইয়েতে ইউটিউবে লাইভ ক্লাস, ইউটিউবে ফ্রি ক্লাস ছিল। দেখো ইউটিউবে ফ্রি ক্লাস, সেখানে মানে যারা আমার ব্যাচের স্টুডেন্ট নয় তারাও এই ক্লাসগুলো করে সুবিধা পেয়েছে, মানে বলার কিছু নেই আর করারও কিছু আচ্ছা নেই। আরেকটা হচ্ছে আপনার, এরপরে চলে যাই আমরা এখানে। দেখো একটা পেজে দুটো কোশ্চেন কমন দিয়েছি, একটা স্লাইড থেকে দুটো কোশ্চেন। চলো দেখা যাক। একটা হচ্ছে এটা 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আর দেখো এখানে লিখেছিলাম কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা 2 মাইনাস থিটা 1/d। লেকচারটা পড়তে বলেছিলাম নিচের কোনটি ধাতুর তাপ পরিবাহিতার উপর নির্ভর করে, সেটার উপরে, সেটার থেকে দেখো উষ্ণতা উপাদানের প্রস্তুত, প্রশ্নটা মনে পড়ছে নিশ্চয়ই? এই যে এখান থেকে সব আলোচনা করেছিলাম, এই যে এখানটাতে লিখে পড়ে, ঠিক আছে। নেক্সট চলে চল, ভি ইজ প্রপোর্শনাল টু টি, এর গ্রাফ দেখেছিলাম, এই কোশ্চেনটাও কমন আছে একদম হুবহু, মনে হয় কোথাও না কোথাও দিয়েছি আর কি। এটা ভি ইজ প্রপোর্শনাল টু, আছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, এই জিনিসটাও দিয়েছি, এই যে গ্রাফটা, ঠিক আছে। এটা থেকে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ চার্লসের সূত্রে ছিল। আচ্ছা এই দেখো এই কোশ্চেনটা, ইউনো ক্ষারকীয় সোডিয়াম নাইট্রোপোসাইডে, এটা তো মানে ম্যারাথন ক্লাসের কোশ্চেন। একদম ম্যারাথন ক্লাস বেগুনি। করছেন, এবং আমি বলেও দিয়েছিলাম যে আচ্ছা যখন ক্লাসটা করাচ্ছিল সবাই কমেন্ট হচ্ছে বেগুনি বেগুনি লাভ চিহ্ন দিয়ে ভর্তি করে দিতে। অবশ্যই আমি বলেছিলাম যে বেগুনি লাভ চিহ্ন দিতে, মানে আলাদাই মজাদার ক্লাস হয়েছিল এগুলো। জার্মান সিলভার কোন ধাতুটিতে অনুপস্থিত থাকে? দেখো জার্মান সিলভারের হুবহু কোশ্চেন, প্রশ্নটা সেম টু সেম, সেম কোশ্চেন। এইগুলো একদম প্র্যাকটিস ক্লাস থেকে এসে যায়। আচ্ছা এইটা একটা আছে, কি আছে? কোনটি সমযোজী আয়নীয় দুটো বন্ধনী আছে? উত্তর কি কেসিয়ান, উত্তর কি কেসিয়ান। একদম বলে দেওয়া হলো কোনটা কি। হ্যাঁ আচ্ছা এই একটা কোশ্চেন, যে কোন একটা মৌল নাকি দিয়ে দিয়েছিল এক্স এ উপরে বি, এর টোটাল আধানের সংখ্যা কত? দেখো সি 14/6, মনে পড়ে তোমাদেরকে ক্লাসে যখন করিয়েছিলাম তখন বলেছিলাম যে এইটাকে যে উত্তর দিতে পারবে তাকে একটা বার্গার দেবো, দেখবো কে করতে পারে, পোল ক্রিয়েট করেছিলাম। অনেকে ভুল করে 6 বা হচ্ছে এই 29টা দাগ দিয়ে চলেছে। একটা ক্লাসে আমি দুটো কোশ্চেন করেছিলাম সেম কোশ্চেন, এর দ্বিগুণ হয় কেন? ইলেকট্রন আর প্রোটন হয়, তো সেম কোশ্চেনে পড়েছে এক্স এ বির বদলে কার্বন 6/14 দিয়ে করেছি। সেম কোশ্চেন যে উপস্থিত তড়িৎ যুক্ত কণার সংখ্যা কত, মোট তড়িৎ কত হবে? 29 দুগুণে 58 উত্তর হবে এটা, বা এখানে 6 দুগুণে 12 উত্তর হবে, এখানে তেমন 2a উত্তর হবে। মিলল কোশ্চেন, এটাকে পড়িয়েছিলাম দেখবে। নেক্সট আমরা চলে যাই। আচ্ছা এই কোশ্চেনটা বলছিলাম যে এটা কোশ্চেনও করিয়েছি আর কি, চার্লসের সূত্রের যে গ্রাফটা, চার্লসের সূত্রের গ্রাফ করিয়েছি, মূল বিন্দুগামী সরলরেখার কোশ্চেন পড়িয়েছি। ডবল পড়ানো আছে, ডবল। আচ্ছা এটা ক্লাসে রৈখিক বিবর্ধনের নাকি কোশ্চেনটা অনেকে পারেন, এই কোশ্চেনটা কমন দিয়ে দেওয়া হয়েছে। এটা জাস্ট এইটা হচ্ছে 30-15 জায়গায় 60-20 ছিল নাকি, 60-20 বা কিছুটা ছিল, 15 সেমি হচ্ছে তোমার ফোকাসটা ছিল, আর 60-20 ছিল, ঠিক আছে। উত্তর কি বেরিয়েছিল? -3। এইখানটা ছিল 30-15, তার জন্য উত্তর বেরিয়েছিল -2। কি জন্য হয়েছিল না হয়েছিল সবকিছু এখানে বলে দেওয়া হয়েছিল, কেন মাইনাস হচ্ছে আরে সবকিছু। যারা পেট ব্যাচের স্টুডেন্ট তারা বুঝতে পারবে জিনিসগুলো। এখানে পরে আর কি একদম বলে দেওয়া হয়েছে যে গেটার দেন কখন হবে, বিবর্ধন খর্বাকার হলে হচ্ছে -1 হবে, আর হবে এই উল্টা হয়ে গেলে পজিটিভ, নেগেটিভ হবে, সোজা হয়ে গেলে পজিটিভ হবে, সব বলে দেওয়া হয়েছিল। আচ্ছা এরপর আসি এই কোশ্চেনটা, যে পরিবাহী রোধের উষ্ণতা নাকি কিসব একটা কার উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কোনটার রোধ কমতে থাকে। আচ্ছা
এটা ম্যারাথন ক্লাসে প্রথমত করেছি, বাদ দিলাম এখানেও আছে। পরিবাহীর এই যে অর্ধ পরিবাহীটা কি হয়, ব্যস্তানুপাতিক। রোধের সঙ্গে উষ্ণতার, দেখো এই জন্যই বলি একটা কোশ্চেন করতে গিয়ে আরো 3টা কোশ্চেন কেন করতে হয়। পরিবাহীর রোধ উষ্ণতার সাথে সমানুপাতিক, আমি দাগ দিয়ে পরে চলে যেতে পারতাম, দিয়ে চলে যায় অনেকে জানো, কিন্তু আমরা কি করেছি, ব্যস্তানুপাতিক কে হয়, অর্ধ পরিবাহী, এটা উল্লেখ করেছি আজকে, তার জন্য রেজাল্ট দেখতে পাচ্ছি। দেখো নেক্সট, তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধ পরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায়। এই দেখো পড়িয়েছি, গ্রাফ পর্যন্ত আঁকিয়েছি, দুবার ধরে করানো হয়েছে। নেক্সট, আচ্ছা এই যে এই কোশ্চেনটা দিয়ে পরে একটা অঙ্ক আছে, ভি স্কোয়ার বাই আর দিয়ে অঙ্ক আছে, দিয়ে তারপরে আবার কারেন্টটা বের করতে হতো, এটা রেজিস্ট্যান্স বের করতে হতো, আর ইজ ইকুয়াল টু পি বাই আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি দিয়ে পরে একটা বের করতে হচ্ছে, তারপর আবার কারেন্ট বের করতে হচ্ছে। দেখো করিয়েছি এই টাইপের অঙ্ক, ঠিক আছে। এটা কোথায়, এটা কিবোর্ডে আচ্ছা এই যে একদম একদম রেডি করা আছে, এটা একদম প্রশ্নটা এটা করা হয়েছিল। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কি হয় মোট রোধের তুলনায় কি হয়। কোশ্চেনটা কমন কি কমন না, ক্যাটাগরি 2 পড়েছে মানে এটা ক্যাটাগরি 2 না 1 মানে পড়েছে 1 কার্বাইড বাতিলে অ্যাসিটিলিন, কোশ্চেন কমন। কার্বাইড বাতিলে জানা যে আমি জিজ্ঞাসা করেছিলাম কার আগে এসব জিনিসগুলো হয়, আমি একটা ছবি এঁকেছিলাম আর তোমরা বলেছিলে যে হ্যাঁ আমাদের বাড়িতে এখনো এক পুরনো রাখা আছে একটা লম্পের মতো লম্বা মতন, আর বলার কিছু আচ্ছা একটা কোশ্চেন নাকি বুঝতে পারেনি অনেকে, 1 গ্রাম হিলিয়াম 1 গ্রাম CO2 1 গ্রাম NO2 কোশ্চেনটা, এই দেখো কোশ্চেনটা দেখো, 1 গ্রাম CO2 1 গ্রাম O2, এখানে হাইড্রোজেনের বদলে মানে 1 গ্রাম হিলিয়াম দিয়েছিল, মেবি হ্যাঁ 1 গ্রাম হিলিয়াম দিয়েছিল। বাকি পুরো পয়েন্টগুলো একই ছিল সব অপশন। এটা যখন বুঝিয়েছি তোমার যদি মাথায় ঢুকে গেছে, তার মানে তুমি হাইড্রোজেনের বদলে যদি হিলিয়াম দেখে হিলিয়াম উত্তর হবে, সোজা হিসাব। এর জন্য বলা হয় অপশনগুলোকে প্রত্যেকটা ভালো করে বুঝে তারপর করতে। জলের নিম্ন অপসারণ নাকি, এই ক্লাসও মজা আছে। জলের নিম্ন অপসারণ অনেকে নাকি পারে না, জলের নিম্ন অপসারণ কি একদম হুবহু কোনটা দ্বারা সংগ্রহ করা হয় বলেছে, কোশ্চেনে ছিল হয় না। এখানে দেখো যখন O2 এর জায়গায় বলেছিল উত্তরটা ভুল আছে, N2 হবে, দিয়ে বলা হয়েছিল এইটা হচ্ছে করা হয় না, তাহলে HCl আর NH3 এই দুটো হচ্ছে অপশনে ছিল। আমি তোমাদের মজা করে বলেছিলাম হ্যাঁ যে এটা যেহেতু অপশনটাই ভুল আছে, ক্লাসের মজাগুলো নেবে ঠিক আছে, তাহলে বোধহয় এটা ক্যাটাগরি 0 এর প্রশ্ন, মজা করে বলেছিলাম। পুরো ক্লাসগুলোকে মনে করো এগুলো। এই দেখো এই যে এই কোশ্চেনটা, রেজিস্ট্যান্স বের করার সূত্র দিয়ে পরে রেজিস্ট্যান্স কুণ্ডলীর রোধ পড়েছিল কি পড়েনি ক্যাটাগরি 2 এ, আর একটা পার্টটা ওই কারেন্ট দিয়েছিল। আচ্ছা এটা কি ছিল, যে এটাও ক্যাটাগরি 2 এর, যে কত নাম্বার কক্ষপথে থাকছে আর পর্যায় কত কি নাকি, এটা যখন বলেছিলাম KLM মানে 16 নাম্বার কি আছে পরমাণুর ক্রমাঙ্ক, তোমাদের 3 নাম্বার লাস্টে ছিল মানে 13 নাম্বার উত্তর হচ্ছিল। আর একটা কি যেন ছিল, ধাতু না অধাতু এরকম একটা কিছু ছিল, ধাতু হচ্ছে না অধাতু হচ্ছে সেটা ছিল আর কি, ব্যাস মিলে গেল। নেক্সট, আচ্ছা আলফা কোণা দিয়ে দুটো কোশ্চেন ছিল, আলফা কোণার একটা ভর দিয়েছিল, একটা ওই ক্যাটাগরি 2 এ আর কি, একটা এই যে বেগ আর একটা হচ্ছে ভর, দুটো কোশ্চেন ছিল, দুটো কোশ্চেন এই যে এইখানটার থেকে কম, বুঝতে পারছো, এই জায়গাটা পড়ে নিলে। আচ্ছা জলের স্থায়ী ক্ষরতা MgSO4, জলের স্থায়ী ক্ষরতা MgSO4 চুকে গেল, জলের অস্থায়ী ক্ষরতা জলের স্থায়ী ক্ষরতা সব পড়িয়েছি। নেক্সট, অঙ্ক নাকি কমন পাওয়া যায়নি এরকম একটা বক্তব্য। দেখো অঙ্কের এই কোশ্চেনটা ম্যারাথন ক্লাসে পড়িয়েছে পার্থসের লাস্টে, ঠিক আছে দেখে নাও এই কোশ্চেনটা পড়েছিল কি পড়েনি, যে 2 বছরে 4% হলে সরল সুদ ও 4% হলে চক্রবৃদ্ধি সুদের অন্তর এত হলে, পড়েছে। আচ্ছা এই একটা কোশ্চেন এরকম টাইপের কোশ্চেন দেখবে কমন পড়েছে অঙ্কের ক্ষেত্রে সংখ্যাগুলো এই দেখো এইটা খুব কমন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত হলে ওই বর্গক্ষেত্রের অঙ্কস্থিত বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কি হবে, কমন আশিস স্যার পড়িয়েছে। আচ্ছা এইটা একটা পড়েছিল কি দিয়ে যেন, ওই বীজের একটা বীজ মানে বাস্তব বীজ অবাস্তব বীজের দিয়ে দেখো লিখে দিয়েছিল যে দুটি বাস্তব বীজ বাস্তব ও অসমান হবে যদি গ্রেটার দেন হয়, বাস্তব ও সমান হবে যদি 0 হয়, আর বাস্তব ও কাল্পনিক হয় অবাস্তব ও কাল্পনিক হবে যদি লেস দেন 0। প্রত্যেকটা নিরূপক বলে দেওয়া হয়েছিল, বাস এই একটা পড়েছে। আচ্ছা এইটা দিয়ে একটা পড়েছিল ওই XYZ, x এই কনসেপ্টটাই দিয়ে পড়েছে মানে লাভের পরিমাণ মূলধন x আর সময় a, মূলধন y সময় b, মূলধন z সময় হচ্ছে গুণ করলে বেরিয়ে এই একটা লাইন ফার্স্ট স্লাইড দেখো না স্যার, মানে ভিতরে ঢুকে নি, ভিতরে ঢুকে না, এটা জাস্ট প্রথম পেজটা পড়ানোর, সেখান থেকে একটা কোশ্চেন কমন মন দিয়ে ক্লাসগুলো করতে বলা হয়। আচ্ছা ওইটা দিয়ে পরে একটা আছে আর কি, এই যে কোশ্চেনও করেছিল আর কি, কোথায় এই যেটা লাভের অনুপাত 10x2 20 200x3 আর 100 ইয়ে করে 2,6,12 এসছে, তোমাদের XYZ দিয়ে এসেছিল, এইটুকুই ফারাক। এটা হলো ম্যাথমেটিক্স। তোমাদের তো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স নিয়ে ডাউট ছিল, বাদ বাকি সবই কমন। ইংলিশ এত কমন এসছে যে কেউ বলে দিবে যে কমন এসছে, ম্যারাথন ক্লাসগুলো খুলে দেখো, যদি কেউ বলে যে ইংলিশে কমন না আসছে আমাকে যদি ভিডিও বানাতে হয় তাহলে আমার লজ্জার বিষয় এইটা, যে এত কোশ্চেন ইংলিশে কমন দেওয়া হয়েছে, 1-2টা কোশ্চেন বাদ দিয়ে ইংলিশে সব কোশ্চেন কমন, দেখে নাও নিজে প্রশ্ন অ্যান্টোনিম পর্যন্ত কমন দেওয়া হয়েছে আবার কি, এটা প্রশ্ন সামনে রাখো ম্যারাথন ক্লাস দেখো নিজেরাই বিচার করো। বাদ বাকি আমি সাবজেক্টগুলো নিয়ে ডিসকাস করছি না, কারণ ওগুলো সবই কমন এসছে, মেন 3টা সাবজেক্ট নিয়ে প্রবলেম ছিল, 3টা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করলাম। এবারে বলো কার বুকের পাটা আছে এরকম করে দেখাবে, আমিও দেখতে চাই।
আসুক, আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো, মানুষ দেখুক যে ভুল পথে চালিত হচ্ছে, যে কোয়ালিটির একটা দাম আছে, এই জিনিসটা প্রমাণ করো যে শুধুমাত্র পিডিএফ পড়ে পড়ে চলে গেলে সিলেকশন হয় না। সত্যি বলছি, এই যে কোশ্চেনটা করেছে, এই কোশ্চেনটা যারা যোগ্য তারা একমাত্র চান্স পেয়েছে, যারা ফাঁকি মেরেছে তারা চান্স পাবে না, সোজা হিসাব। যতটা তুমি যদি ক্লাসগুলো করে যদি নোটস বানাতে না, যে মুখের কথাগুলো বলছি, যদি সেগুলো যদি বানাতে না, তা মুখের কথা বাদ দাও, হুবহু কোয়েশ্চেনই বানিয়ে দিলাম। মানে কোয়েশ্চেনগুলো এখান থেকে তুলে দিয়েছে এমন মনে হচ্ছে তোমাদের। তো এতটা কমন দেওয়ার পরেও কিছু কিছু জন এমন লাফাচ্ছে যে এই হচ্ছে, ওই হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তা না হচ্ছে। শরীরের দিকে যেও না, কোয়ালিটির দিকে যাবে। পাতলা হতে পারি, যথেষ্ট পড়িয়ে দিয়েছি, এরপরেও যদি তোমাদের লজ্জা লাগে না, তবে বলার কিছু নেই। বাকি টার্গেট করে কাউকে বলতে চাইছি না, তবে যে বলেছে না ওই শরীর নিয়ে স্যারকে কটাক্ষ করেছে একটা মেয়েটার নামও আমি জানি, মেয়েটা কার দালাল সেটাও আমি জানি, আগের বছরের ব্যাচে ঢুকে পরে স্টুডেন্টগুলো কিভাবে ম্যানুপুলেট করেছে সেটাও আমি জানি, কার সাথে যুক্ত আছে আমি জানি, ওর সব আমি কালা চিঠা যাবে বার করবো না, এখান থেকে পালিয়ে কোথায় স্থান পাবে, জায়গা পাবে না, ঠিক আছে? পড়াশোনা কেমন করে করাচ্ছি সেটার দিকে নজর দেবে, ব্যাস, আর কিছু দরকার নেই। প্রমাণ সমেত তোমাদেরকে সমস্ত দিলাম, এরপর নিজের জ্ঞান চক্ষুটা একটু খোলো, গ্রুপটাতে ব্যাস। লিঙ্ক দেবো, ঠিক আছে, একটা লিঙ্ক দেবো ভিডিও, একটা মানে আমি একটা গ্রুপের লিঙ্ক দেবো, গ্রুপটাতে জয়েন হবে, গ্রুপটাতে আমি একটা ভিডিও শেয়ার করব, ঠিক আছে? দেখবে কেমন ভাবে ভিডিও থেকে মানে কমেন্টগুলোকে ডিলিট করা হয়, নিজের রেপুটেশনটা বাঁচিয়ে রাখার জন্য কেমন ভাবে কমেন্টগুলোকে ডিলিট করা হয় দেখবে। তারা আবার অন্য একজনের সঙ্গে কনসাল্ট করে পরে নাকি বলছে যে আমাদেরকে মিথ্যে কথা বলতে হবে, নয়তো স্টুডেন্ট আমাদের থাকবে না, যে কমন তো কিছুই পড়েনি। এই দেখো কমন কাকে বলে। আর শেষে বলবো যে শিক্ষক হতে গেলে দম লাগে, শিক্ষক হতে গেলে জ্ঞান লাগে, ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কিছু জিনিস করতে হয়। সব মানে হঠাৎ করে শিক্ষক হওয়া যায় না। আজকাল এদিক ওদিক গজিয়ে ওঠা কিছু মানুষ নিজেকে শিক্ষক প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমাদের প্রমাণ করতে হয় না। আমাদের শিক্ষক হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার আমাদের মধ্যে আছে। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের একটা কথা বলবো যে বিভ্রান্তিমূলক উস্কানিমূলক কথাবার্তা চারিদিকে না ছড়িয়ে, ঠিক আছে, প্রুফ সহ দেখো, আর নোটস বানাও, দেখো তোমাদেরও হবে, কেন হবে না? নাম্বার কিছু নয়। জীবন নিয়ে খেলাটা কখনোই একদমই উচিত নয়। আজ আজ যে এত এত ছেলের জীবনটা নিয়ে খেলছে, তার স্বপ্ন যে ভঙ্গ হচ্ছে, এগুলো ভগবান তো উপর থেকে দেখছে। একদম একদম। কর্মা তো সবাইকে একদিন না একদিন হিট করবে, একদম। সেদিন কোথায় যাবে? সেদিন কোথায় হবে? কর্মা সবাইকে হিট করে, ঠিক আছে? তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আজ কুকর্ম করো, একদিন না একদিন ফল পাবে। এই যে এত বছর ধরে করে এসছে, আজকে তার ফলটা পাচ্ছ। প্রথম থেকেই একটা সত্যের পথে চলতে হবে, সোজা কথা। কোয়েশ্চেন কঠিন আসবে, সহজ আসবে, আমার নোটস থেকে পড়ো না, এরকম নয়, এরকম কখনো হতেই পারে না। তোমাকে খাটতে হবে রীতিমতো, স্যার ম্যাডামরা যেমন বলবে খাটতে হবে, তবেই তোমার পরিণাম আসবে, সফল তুমি হবে। এরকম করে মানে বিনা পরিশ্রমে কখনোই ফল পাওয়া যায় না। পরিশ্রম হচ্ছে একমাত্র এমন একটা জিনিস যেটা দ্বারা তোমরা ফলটাকে পাবে। অবভিয়াসলি একটা লাক ম্যাটার করে। তোমার এখনকার যুগে স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, লাক, তিনটা জিনিস লাগে। আগে হার্ড ওয়ার্ক আর লাক হলেই হয়ে যেত, স্মার্ট ওয়ার্কও তোমাকে তার সাথে করতে হবে। কিন্তু ওই যে মানে দুর্নীতি করে পরে ওই যে একটা নোটস নিয়ে পরে 4000 টাকায় বিক্রি হচ্ছে, নোটসটা নিয়ে পরে পড়ে পরে উদ্ধার হয়ে যাবো, এইসব জিনিসগুলোকে আগে বন্ধ করো, নয়তো সরকারটা পাল্টেছে বলে রেখে গেলাম, জেলে ঢুকিয়ে দেবো। চলো আজকের মধ্যে এতটাই ছিল, এবার তোমাদের হাতে সবকিছু। চলো নেক্সট ব্যাচে সবার সাথে দেখা হচ্ছে।